জেনে রাখুন, আমি আপনাকে উদাহরণ দেই। পৃথিবীতে যারা উন্নত বিশ্ব আছে, আধুনিক বিশ্ব আছে, তাদের দিকে দেখুন, চীনের দিকে দেখুন, আমেরিকার দিকে দেখুন, ইসরায়েলের দিকে দেখুন। গভীরভাবে মনোযোগ দিয়ে যদি দেখেন, এগুলো কোনো দেশকে দেখতে পাবেন না যে তারা ক্রিকেট খেলায় মত্ত। তাদের ক্রিকেটের কোনো টিম আছে, সেটা নিয়ে তাদের মধ্যে কোনো বাজি বা কোনো হই হুল্লোড় বা আবেগ। উন্নত কোনো বিশ্বে দেখবেন না যে তারা ফুটবল খেলা নিয়ে মত্ত। তারা মুসলিম সমাজকে চায় যেন তারা খেলায়, জুয়ায়, মদে, নারীতে মত্ত থাকে। আর তারা গবেষণা করুক, তারা উন্নত হোক, তারা আবিষ্কার করুক, তারা ইঞ্জিনিয়ার হোক, তারাই সবকিছুতে উন্নতির শীর্ষে পৌঁছুক। আর মুসলমানেরা জুয়া নিয়ে, খেলা নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে মত্ত থাকুক। এটা হচ্ছে তাদের চাওয়া। আপনি যদি গভীর দৃষ্টিতে দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে আমাদের যুবক সমাজ মদ, জুয়া এবং নারীতে যেভাবে সময় নষ্ট করে, ভেবে দেখুন পৃথিবীতে যত উন্নত কান্ট্রি আছে, জাপান বলেন, চীন বলেন, তাদের জীবন পড়ে দেখুন, তারা সময় নষ্ট করা কাকে বলে বুঝে না। সময়ানুবর্তিতা এবং সময়ের ক্ষেত্রে এতটাই পাংচুয়াল, কেননা উন্নতি হাতের মোয়া নয়, পরিশ্রম করে আনতে হয়। আর ওই সমাজ কোশ্চেনকালেও পরিশ্রম করতে পারবে না যে সমাজ জুয়ায় মত্ত, যে সমাজ মদে মত্ত, যে সমাজ নারীতে মত্ত। সে সমাজ কোশ্চেনকালেও পরিশ্রম করতে পারে না। সেটা একটা অচল, অখেজ, অথর্ব এবং জাতির জন্য বোঝা স্বরূপ হচ্ছে সেই সমাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এখনই আমাকে এবং আপনাকে সজাগ হতে হবে, এখনই আমাকে এবং আপনাকে জাগ্রত হতে হবে, নিজের সন্তানদেরকে জাগ্রত করতে হবে। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু রাইন মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনারও একটা দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীর একটা দায়িত্ব রয়েছে। আমি উদাহরণ দিতে গিয়ে বলি মানুষকে যে পিতা মাতার যে দায়িত্ব, সেই দায়িত্বের গুরুত্বটা বুঝাতে গিয়ে বলি, আপনি যদি একটু চিন্তা করেন অনুভব করতে পারবেন, একটা মসজিদ বানানো যত কঠিন, একটা সেতু বানানো যত কঠিন, একটা ব্রিজ বানানো যত কঠিন, নতুন কিছু আবিষ্কার করা যত কঠিন, চাঁদে যাওয়া যত কঠিন, মঙ্গল গ্রহে যাওয়া যত কঠিন, পৃথিবীতে যত কঠিন কাজের কথাই বলেন না কেন, যত অসম্ভব কাজের কথাই বলেন না কেন, সকল কঠিন এবং অসম্ভব কাজের চাইতে, সকল অসম্ভব এবং কঠিন কাজের চাইতে সবচেয়ে বেশি আসমানের নিচে জমিনের উপরে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একজন শিশুকে সৎ মানুষ রূপে মানুষ করা। এর চাইতে কঠিন কাজ পৃথিবীতে আর নাই। অত সহজ নয় এই কাজ। এই কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, এই কাজের দায়িত্ব আপনার স্ত্রীকে দেওয়া হয়েছে, কিন্তু আপনার স্ত্রী এই দায়িত্ব অনুভব করতে পারে না। আর দুনিয়াবাসীও চায় না যে আপনি এই দায়িত্ব অনুভব করুন। তাই দুনিয়াবাসী বলে আপনার স্ত্রীকে কাজে পাঠাতে হবে, চাকরি বাকরি করতে হবে, যেন চাকরি বাকরির মাধ্যমে সে সন্তান লালন পালনের সময় না দিতে পারে। এটা দুনিয়া আপনাকে বুঝাতে চায় যে এই কাজের কত গুরুত্ব, সেটা যেন আপনি বুঝতে না পারেন। দুনিয়া হচ্ছে বস্তুবাদী, এখানে শুধু বস্তুর মূল্য আছে। বস্তু মানে টাকা, মাস শেষে 10,000 টাকা পাওয়া যাবে, এইটার মূল্য মানুষের চোখে বেশি। কিন্তু ওই 10,000 টাকা ফেলে দিলে একজন শিশুকে যে সৎভাবে মানুষ করা যাবে, এটাতে তো কোনো টাকা নাই। এটা হচ্ছে অদৃশ্য বস্তু, এটা হচ্ছে মানবিকতার বিষয়, এটা হচ্ছে ভাবার বিষয়, চিন্তার বিষয়। দুনিয়া আপনাকে এটা ভাবতে দিতে চায় না। দুনিয়া বলে আপনার স্ত্রী বেকার, আপনার মেয়ে বেকার। কিভাবে বেকার হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন, যে সে সন্তানকে সৎভাবে মানুষ করবে। সে কুশ্চিনকালেও বেকার নয়, বরং কখন বেকার? যখন সে চাকরির জায়গায় যাবে, গার্মেন্টসে যাবে, বিভিন্ন অফিসে যাবে এবং পরবর্তী প্রজন্মকে নষ্ট করবে। একটা অচল, অকেজো, বোঝা তরুণকে জাতিকে উপহার দিবে এমন একটা সমাজকে, যে সমাজ হচ্ছে অকেজো, অচল, যার কোনো আদর্শ নাই, যার কোনো সংস্কৃতি নাই, যার কোনো সভ্যতা নাই। তখন বুঝতে পারবেন যে এটাই ছিল বেকারত্ব, আসল অধঃপতন এটাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই যুগে পৃথিবীর যা অবস্থা, তাতে আমাকে এবং আপনাকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।